বাইরে থেকে দেখলে মনে হবে এক স্বর্গের টুকরো। ঝকঝকে রাস্তা, ইউরোপের অন্যতম বড় এবং দৃষ্টিনন্দন মসজিদ, আর চারদিকে এক কৃত্রিম শান্তি। কিন্তু এই চাকচিক্যের আড়ালে লুকিয়ে আছে একবিংশ শতাব্দীর অন্যতম বড় একটি কারাগার, যেখানে নিজেদের মাটিতেই আজ পরবাসী এক বীর জাতি। আমরা বলছি রাশিয়ার চেচনিয়াকে নিয়ে, যেখানে ৯৫%-এরও বেশি মানুষ মুসলিম, কিন্তু তাদের ভাগ্য নিয়ন্ত্রণ আজ তাদের হাতে নেই। পুতিনের আস্থার খাঁচায় বন্দী এই মুসলিমরা কি আসলেই স্বাধীন, নাকি নিজেদের দেশেই তারা আজ চরম পরাধীন? ইতিহাস সাক্ষ্য দেয়, চেচেনরা কখনোই সহজে মাথা নোয়ায়নি। সোভিয়েত ইউনিয়নের পতনের পর তারা নিজেদের স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছিল, কিন্তু ক্রেমলিনের শাসকরা তা মেনে নিতে পারেনি। ৯০-এর দশকে দুটি রক্তক্ষয়ী যুদ্ধে রাশিয়ার নির্মম বোমাবর্ষণে ধুলোয় মিশে গিয়েছিল গ্রোজনি শহর। লাখো চেচেন মুসলিম তাদের স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলেন, কিন্তু পরাশক্তি রাশিয়ার আধুনিক মারণাস্ত্র আর নির্মম কৌশলের কাছে শেষ পর্যন্ত স্তব্ধ হয়ে যায় একটি স্বাধীন দেশের স্বপ্ন। রাশিয়ার সামরিক শক্তিতে চেচনিয়া দখল করেছে ঠিকই, কিন্তু চেচেনদের হৃদয়ের স্বাধীনতার আকাঙ্ক্ষা কি মুছতে পেরেছে? চেচনিয়াকে শাসন করছেন রমজান কাদিরভ, যাকে আন্তর্জাতিক বিশ্লেষকরা চেনেন পুতিনের পদলেহী বা পুতিনের পুতুল হিসেবে। ক্রেমলিনের বিপুল অর্থায়নে চেচনিয়ায় বড় বড় ইমারত তৈরি হয়েছে সত্যি, কিন্তু তার বিনিময়ে কেড়ে নেওয়া হয়েছে মানুষের বাক স্বাধীনতা। এখানে ইসলামের নাম নেওয়া হয়, কিন্তু সেই ইসলামকে ব্যবহার করা হয় পুতিনের এজেন্ডা বাস্তবায়নে। কোনো চেচেন নাগরিক যদি রাশিয়ার অন্যায় নীতির বিরুদ্ধে কিংবা ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেন, তবে তাকে আর খুঁজে পাওয়া যায় না। গুম, খুন আর মধ্যযুগীয় নির্যাতন এখানে নিত্যদিনের বাস্তবতা। নিজেদের বীর পূর্বপুরুষদের ইতিহাস ভুলে আজ চেচেন তরুণদের বাধ্য করা হচ্ছে রাশিয়ার হয়ে ইউক্রেনের ফ্রন্ট লাইনে গিয়ে প্রাণ দিতে। এর চেয়ে বড় পরাধীনতা আর কি হতে পারে? রাশিয়া বিশ্বকে দেখায় যে চেচনিয়ায় মুসলমানরা শান্তিতে নামাজ পড়ছে, বড় বড় ইসলামিক স্কলাররা সেখানে যাচ্ছেন, কিন্তু এটি একটি পরিকল্পিত ধোঁয়াশা। চেচনিয়ার ইসলাম আজ ক্রেমলিনের অনুমোদিত নিয়ন্ত্রিত ইসলাম। যে ইসলাম অন্যায় শাসকের বিরুদ্ধে কথা বলতে শেখায়, সেই আসল ইসলামের চেতনাকে সেখানে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মসজিদের মিম্বর থেকে আজ পুতিনের দীর্ঘায়ু কামনা করে দোয়া করতে বাধ্য করা হয়। যে ধর্মীয় নেতৃত্ব ক্রেমলিনের লাইনে চলে না, তাদের হয় বন্দী করা হয়, নয়তো দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেয়া হয়। ধর্মকে এখানে বানানো হয়েছে দাসত্বের শৃঙ্খল। একটি জাতিকে পরাধীন করার সবচেয়ে নির্মম উপায় হলো তার আত্মাকে মেরে ফেলা। রাশিয়া আজ চেচনিয়ার মাটিতে ঠিক এই কাজটিই করছে। চেচনিয়ার মুসলমানরা আজ নিজ ভূখণ্ডে থেকেও এক অদৃশ্য লৌহ পর্দার আড়ালে বন্দী। তারা হাসে, কিন্তু সেই হাসিতে আনন্দ নেই। তারা বাঁচে, কিন্তু সে জীবনে স্বাধীনতা নেই। কিন্তু ইতিহাস বলে, জোর করে চাপিয়ে দেয়া শাসন সাময়িক হতে পারে, চিরস্থায়ী নয়। চেচেনদের শিরায় যে স্বাধীনতার রক্ত বইছে, তা কতদিন এভাবে চেপে রাখা যাবে? আজ বিশ্ব যখন ইউক্রেন নিয়ে সোচ্চার, তখন রাশিয়ার ভেতরেই বন্দী এই চেচেন মুসলমানদের নীরব কান্না কি বিশ্ব বিবেক শুনতে পাবে? আপনার কি মনে হয়? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করে এই অবরুদ্ধ সত্যকে পৌঁছে দিন সবার কাছে।